মসজিদে এসে 10 টাকার চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন, গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করে, তাদের বিরুদ্ধে কি করেছেন? বলবো কি কথা দেখেন, সমস্যা হলো কি, আমাদের যেদিকেই বলি সেদিকেই সমস্যা। যখন আস্তে কথা বুঝেন, যখন বললাম এই সমস্ত কথা, ভাস্কর্য টাস্কর্য নিয়ে কিছু কথা বললাম, তখন সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি একটা অভিযোগ আসলো, কই ওনারা তো ঘুষের বিরুদ্ধে বলে না, ওনারা তো দুর্নীতির বিরুদ্ধে বলে না। ঘুষ দুর্নীতি এগুলো কি অন্যায় না? দেশটাকে দুর্নীতিবাজরা খেয়ে শেষ করে ফেললো, ঘুষখোররা গোটা দেশটাকে ধ্বংস করে ফেললো। দেশের উন্নতি অগ্রগতি ঘুষখোর দুর্নীতিবাজদের কারণে অগ্রসর হতে পারছে না। এটা নিয়ে তো হুজুররা কিছু বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। কি বলেন, হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে হুজুররা বলে না, তো বলে না কারা? আমার তো মনে হয় বাংলাদেশে মাহফিল যদি হয়, একটা মাহফিলে 5 জন আলোচক যদি ওয়াজ করেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে, অবৈধ পয়সা ইনকাম করার বিরুদ্ধে আলোচনা হয় না, এমন কোন মাহফিল মনে হয় না। কিন্তু ওই যে অভিযোগ একটা করে দিছেন যে এই তো দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওনারা পায় না, বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। এখন আবার দুর্নীতির বিরুদ্ধে বলতে যাই, তখন বলবে আপনি ওয়াজ করবেন, আখিরাতের কথা কইবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আপনারা কইছে কে? দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য দুদক আছে, যাব কোথায়? বললেও দোষ, না বললেও দোষ। এজন্যই আমরাও ডিসিশন ফাইনাল করে ফেলছি, সিদ্ধান্ত চূড়ান্ত। কোনটা বলবো কোনটা বলবো না, কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের না। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে, ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। বলতেছিলাম, ঘটনা বলতেছিলাম, ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। বড়লোক চুরি করেছে, পার পেয়ে যায়। সম্পদশালী চুরি করেছে, পার পেয়ে যায়। ক্ষমতাবান চুরি করেছে, পার পেয়ে যায়। প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে, পার পেয়ে যায়। দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনই সহ কাটতে চায়। রিকশাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়া থেকে কাটতে চায়। শাস্তি 1 বছরের জায়গায় 2 মাস বাড়ায় দেয় শাস্তি। আল্লাহর নবীজি বলেন, এই অপরাধের কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে, যে শক্তিশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচারের মধ্যে যখন কোন জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বৈষম্যের কারণে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি এই কথা বলে কি বুঝালেন? বুঝালেন কিয়ামত পর্যন্ত, হে উম্মত, যদি তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাও, খবরদার নিজেদের মধ্যে কখনোই বৈষম্য করবে না। ঘরের মধ্যে বৈষম্য করবে না, প্রতিষ্ঠানে বৈষম্য করবে না, কোথাও বৈষম্য করবে না, সমাজে বৈষম্য করবে না, আদালতে বৈষম্য জুলুম করবে না, রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য আর জুলুমের সমস্ত আকড়াগুলো উপড়ে ফেলে দেবে। এরপরে আল্লাহর নবীজি বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম খেয়ে বলি, আজকে আমার বনু মখজুম গোত্রের ফাতেমা নাম্নী মহিলা চুরি করে ধরা পড়েছে,
যদি আজকে ফাতেমা মখজুমিয়া না হয়ে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমার সবচেয়ে আদরের দুলালি, আমার কলিজার ধন, আমার সমস্ত সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের সন্তান আমার ফাতেমাও যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর পয়গম্বর আল্লাহর নামের শপথ করে বললেন, আমি আমার কন্যা ফাতেমার হাত কাটতেও এতটুকু দেরি করতাম না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, সুতরাং শুধুমাত্র মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করলেই জাতির উপর খোদার রহম আসে না। অবশ্যই জিকির করতে হবে, অবশ্যই জিকির করতে হবে, দোয়া দুরুদ পড়তে হবে, দান সদকা করতে হবে। সেই সঙ্গে জাতির উপর যদি আসমানওয়ালার আরশের উপর থেকে রহমতের বাড়িধারা টেনে আনতে চান, জাতির মধ্য থেকে সমস্ত বৈষম্য দূর করতে হবে। এ কথা বলতে হয়। ডিসেম্বর মাস তো বিদায় নিতে চলেছে, স্বাধীনতার মাস, বিজয়ের মাস। এ বিজয় কিসের বিজয় ছিল? আমাদের এই স্বাধীনতার অর্থই ছিল বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা। পশ্চিম পাকিস্তানিরা জাতি দিক থেকে আমাদের মুসলমান ভাই ছিল, আমরা ওদেরকে মুসলমান ভাই মনে করেছিলাম মুসলিম মুসলিম ভাই ভাই। তোমরা হতে পারো পশ্চিম পাকিস্তানের, আমরা হতে পারি পূর্ব পাকিস্তানের। তোমরা হতে পারো আমাদের চেয়ে শিক্ষা দীক্ষা অর্থনীতিতে একটু উন্নত, আমরা হতে পারি শিক্ষা দীক্ষা অর্থনৈতিকভাবে তোমাদের থেকে একটু অনুন্নত, কিন্তু আমরা ভাই 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 হিসেবে তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে আচরণ করতে চাইলো যে না, তোরা বাঙালি, তোরা আমাদের ভাই হতে পারিস না, আমরা তোদের প্রভু, তোরা আমাদের গোলাম। ওরা আমাদেরকে ভ্রাতৃত্বের মর্যাদা দিতে সম্মত হয় নাই, ওরা আমাদের হাতে হাত রাখতে সম্মত হয় নাই, ওরা আমাদের ঘাড়ের উপর হাত রাখবার চেষ্টা করেছিল। 24 বছরের বৈষম্যের পর এ জাতি ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। এরপরে 1972 সালে এসে মুক্তিযুদ্ধের সঙ্গে আরো নতুন অনেক চেতনা জোড়া লাগানো হয়েছে। এই সমস্ত চেতনা মুক্তিযুদ্ধের সময় ছিল না, অনেক কিছুই মুক্তিযুদ্ধের আগেও ছিল না। মুক্তিযুদ্ধের সময় যেই চেতনা ছিল, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মধ্যেই সেই চেতনার প্রতি ইঙ্গিত ছিল। তার ভাষণের সর্বশেষ কথা ছিল, আমরা এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, জীবন দেব, রক্ত দেব, কিন্তু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ এটা ইমানদার বলে, যে ইমানদারের ভরসা থাকে আল্লাহর উপর, যে ইমানদারের তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর, সে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন তিনি। দুর্ভাগ্য, আজকে বঙ্গবন্ধুর নামে অনেক কথা বলা হয়, অনেক কথা শোনানো হয়, কিন্তু বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর চেতনার কথা আমরা শুনতে পাই না। এটা বলতে হবে, এটা শুনতে হবে।